লজ্জাশীলতার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা লজ্জা পাবো? প্রথমত আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জাশীল হওয়া, এটা হচ্ছে একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি লজ্জা পেতে হবে আল্লাহ তাআলাকে। আমি মানুষের ক্ষেত্রে খুব লজ্জা পেলাম, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে লজ্জা পেলাম না, এটা সম্ভবই না আসলে। তারপরও মূলত আমাকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলার ক্ষেত্রে যাতে আমি বেশি লজ্জাশীল হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস। লজ্জার ব্যাপারে মানুষের থেকে আল্লাহ হলেন সর্বাধিক অধিক হকদার। মানুষের থেকে আল্লাহ হলেন বেশি হকদার লজ্জাশীলতার ক্ষেত্রে। আল্লাহ আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, ইমাম তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। সাঈদ ইবনে ইয়াজিদ আল আযাদি তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে তিনি উপদেশ চাইলেন, আউসিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকা আন তাস্তাহি মিনাল্লাহ, আমি তোমাকে ওসিয়ত করছি যে তুমি আল্লাহকে লজ্জা করো। কামা তাস্তাহি মিনার রাজুলি সালিহ মিন কওমিক, যেভাবে তোমার সম্প্রদায়ের সৎ ব্যক্তিকে তুমি লজ্জা পাও। তো সৎ ব্যক্তি যদি কোনো থাকে, ভালো মানুষ থাকে, সাধারণত সমাজের মধ্যে তাকে দেখে মানুষ কি একটু লজ্জা পায়। যদিও এটাও কমে গেছে, আগে দেখতাম যে ভালো মানুষদেরকে দেখে মানুষ ধূমপান করলেও কিন্তু ফেলে দিত, এই জিনিসটা এখন নেই, এগুলো চলে গেছে, কমে গেছে। যাই হোক, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে তোমার সম্প্রদায়ের ভালো মানুষদেরকে দেখে, সৎ মানুষদেরকে দেখে যেমন লজ্জা পাও, তুমি তেমনই তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে দেখেও লজ্জা করো। আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে তার শুকরিয়া আদায় করা, তার নেয়ামতের শুকরিয়া আদায় করা, তার আদেশগুলোকে বাস্তবায়ন করা, নিষেধ থেকে যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সুনানে তিরমিজির বর্ণনা, তিনি একদিন বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো, যথাযথভাবে তার ব্যাপারে লজ্জিত হও। তো সাহাবায়ে ইকরাম বললেন, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর প্রশংসা যে আমরা তো তাকে লজ্জা পাই, তাকে তো লজ্জা করি। তখন তিনি বলছেন, লাইসা যালিক, তোমরা যেটা বলছো আমি সেটা বোঝাচ্ছি না, ওয়ালাকিন্নাল ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাওয়া হলো আন তাহফাযা রাসা ওয়া মা ওয়া, তুমি তোমার মাথাকে হেফাজত করবে এবং এর সাথে সংশ্লিষ্ট যে অঙ্গগুলো, মাথার সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলো মানে জিহ্বা হেফাজত করবে, তোমার চোখকে হেফাজত করবে, তোমার কানকে হেফাজত করবে। ওয়া তাহফাযাল বাতনা ওয়া মা হাওয়া, তোমার পেট এবং তার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, অঙ্গগুলো, সেগুলোকে হেফাজত করবে, অর্থাৎ লজ্জাস্থান, হাত পা, এগুলো। ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, তুমি মৃত্যুকে এবং মৃত্যুর পরে কবরে যে তোমার গলে পচে যাওয়াকে স্মরণ করো। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে চায় সে দুনিয়ার সৌন্দর্য পরিত্যাগ করে। ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, এই কাজগুলো যে করতে পারবে সেই মূলত প্রকৃতপক্ষে যথাযথভাবে আল্লাহকে লজ্জা করলো। যেগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, তিনি বলছেন এইগুলো যে করতে পারবে সেই যথাযথভাবে আল্লাহকে লজ্জা পেল।